আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজ 26 তারিখ, 5 মাস 2026 সাল। এখন বর্তমান ঈশ্বরদীতে অবস্থান করতেছি। তো বড় ভাই সমতুল্য এক ফ্রেন্ডের সাথে ঘুরতে আসছি। অসাধারণ একটা জায়গা দেখেন, 4 তরেক রেল লাইন, গ্রাম, একটা মেঠো পথ চলে গেছে, যা বলার মতন না। রাস্তাটা অসাধারণ একটা রাস্তা, প্রকৃতির মাঝে অসাধারণ একটা দৃশ্য। একজন ছাগল চড়াইতেছে, ওই দিকে দেখেন একটা পোলট্রি ফার্ম, মাঝখানে একটা ব্রিজ যেটা পোলট্রি ফার্মের সাথে যুক্ত হয়েছে। আর এই সেই রাস্তাটা, যা বলার মতন না। রাস্তাটা এত সুন্দর একটা রাস্তা। তো দেখেন, আপনারা আসলে না আসলে বইলে বোঝানো যাবে না, এত সুন্দর এবং প্রকৃতিময় একটা জায়গা, যেটা আসলেও মনোমুগ্ধকর। চারিপাশটা অসাধারণ। তাল গাছ, এমন কোনো গাছ নাই যে এখানে পাওয়া যায় না। তো বড় ভাইও খুব খুশি, উনি যদিও শহরে থাকে, গ্রামের মধ্যে এখানে এসে এত সুন্দর একটা জায়গা পাইছে। উনিও বলতেছে যে না, জায়গাটা আসলে অনেক ভালো। তো রাস্তাটা দিয়ে অনেক সময় পর পর একটা দুইটা করে গাড়ি আসতেছে, যেটা ভ্যান গাড়ি, মোটর সাইকেল, অটো, সিএনজি এগুলো। বাট বড় কোনো গাড়ি আসে না, কারণ এটা একদম গ্রামের মধ্যে, শুধুমাত্র ছোটোখাটো গাড়ির জন্য রাস্তা। এটা পুকুর, পুকুরের পাড়ে দেখেন, পুকুরের পাড়টা উঁচা করছে যাতে বর্ষার সময় পুকুরের পানিগুলো বিলের মধ্যে না থাকে। তো দেখেন কতটা উঁচা করছে রাস্তা থেকে। অসাধারণ একটা জায়গা। আর কি বলবো, দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। পুকুরটাও মাশাআল্লাহ অনেক ভালো। তো এখানে রেল কর্তৃপক্ষ একটা নোটিশ দিয়েছে, যেটা যদিও সঠিকভাবে বোঝা যাচ্ছে না, তবে আমি আপনাদের পড়ে শোনাই। দেখেন, এখানে লেখা আছে, এই গেটের কোনো গেট ম্যান নেই। পথচারী ও সকল প্রকার এটা মোটর সাইকেল নিজ নিজ পারাপার করিবেন। যে কোনো দুর্ঘটনার ঘটলে রেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। দেখেন সুন্দর করে লিখে দিছে, যদিও লেখাটা আরেকটু স্পষ্ট লেখা দরকার। আমি রেল কর্তৃপক্ষকে এটা সংশোধনের জন্য দাবি জানাচ্ছি, এটা যেন খুব দ্রুত সমাধান করা হয়। এখানে একটা সোলার সিস্টেম করা ছিল, যেটা হয়তো বা ঝড় বৃষ্টিতে ভেঙে গিয়েছে বা পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এখন জ্বলে না। তো রাত্রের জন্য এখানে একটা আলো খুবই খুবই দরকার। তো আশা করি যদি আমার ভিডিওটা কোনো রেল কর্তৃপক্ষর কাছে পৌঁছয়, এটা যেন সমাধান করা হয়। এটার অবস্থান ঈশ্বরদী, আপনার পতিরাজপুরের সাথে যুক্ত হয়েছে এই রাস্তাটা, যেটা হলো মোল্লাডুলি বাজার হয়ে প্যারিস রোড হয়ে গিয়েছে। তো দেখেন পরিবেশটা, এখানে রেল লাইনের পাশ দিয়ে লেবু গাছ লাগানো হয়েছে, ধান ক্ষেত, ওইদিকে মাঠে গরু চড়াইতেছে। অসাধারণ একটা জায়গা। আর ওই যে একটা দূরে একটা অটো আসতেছে, যেটা এই গ্রাম থেকে ওই গ্রামে চলাচলের জন্য একমাত্র মাধ্যম এখানে, অটো, ভ্যান, রিক্সাগুলো। তো সবাই ভালো থাকেন, এরকম নিত্য নতুন ভিডিও আশা করি আরও পাবেন। আর গ্রাম নিয়েই আমার ভিডিওগুলো হয়, সবাই আমাকে ফলো করবেন এরকম অসাধারণ দৃশ্য বা পরিবেশ দেখার জন্য। জানি হয়তো বা সবার এলাকায় অসাধারণ, কিন্তু শহরে থেকে হুট করে গ্রামে আসলে বোঝা যায় যে আসলে গ্রামের বাতাস আর মনোমুগ্ধকর দৃশ্যগুলো আসলে একটা মানুষকে কতটা প্রশান্তি দিতে পারে, যেটা আমরা শহরে থাকি তারাই বলতে পারবো। যদিও যারা গ্রামে থাকে তাদেরকে এটা না বোঝারই কথা। আর যারা একটু প্রাকৃতিক নিয়ে চলাফেরা করেন তারাও বুঝতে পারবেন যে আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর হয়। যেমন দেখেন, আমি এদিকে ভিডিও করতেছি, এদিকে পাখিরা আমার পাশ দিয়ে দিয়ে হাঁটাহাঁটি করতেছে।
একটুকু ভয় পাচ্ছে না। এই পাখিটা হয়তো বা বাসা বানাবে নতুন, এজন্য খড়কুটো নিয়ে যাচ্ছে ওর বাসার জন্য। দেখেন আমাকে দেখে একটুকু ভয় পাচ্ছে না, ও ওর মতন করে ঘুরতেছে, বেড়াতেছে। তো ওইখানে ওই গাছটায় হয়তো বা সে বাসা বানাবে এজন্য। আর ওইদিকে বড় ভাই একটা তাল পাইছে, নষ্ট তাল, ওইটা নিয়ে খেলা নিয়ে খুব ব্যস্ত হয়ে আছে। তো সবাই ভালো থাকবেন। আমাদের নেক্সট ভিডিও খুব দ্রুতই আসতেছে। আমাদের ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিবেন, যাতে আরও নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি আমরা খুব দ্রুত। আমাদেরকে উৎসাহ দিবেন। আর খুব দ্রুত আমাদের ফানি ভিডিওগুলোও আসবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।